এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে একটি বাস 18 কিলোমিটার যায় 30 মিনিটে, বাসটির গতি বেগ মিটার পার সেকেন্ডে বার করতে হবে। তাহলে 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, 30 মিনিট হবে 60 গুণ 30 সেকেন্ড, 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তাহলে 18 কিলোমিটার মানে 18 গুণ 1000 মিটার। তাহলে সময় হচ্ছে সেকেন্ডে আর দূরত্ব হচ্ছে মিনিটে। তাহলে 60 গুণ 30 সমান হচ্ছে 18 গুণ 1000। তাহলে 60 গুণ 30 সেকেন্ডে যাচ্ছে 18 গুণ 1000 মিটার। তাহলে 1 সেকেন্ডে কতটা যাচ্ছে? সময় দূরত্ব হচ্ছে সরল সম্পর্ক, তাহলে সমানুপাতের আকারে সাজালে x সমান হবে 18 গুণ 1000 বাই 60 গুণ 30। এবারে 60-এর একটা শূন্য, 30-এর একটা শূন্য, আর 1000-এর এই দিক বা ডান দিক থেকে দুটো শূন্য কেটে দিলে, এবার 18-কে 6 দিয়ে কাটলে 3 আর 3 কেটে গেল, তার মানে 10 মিনিট। গতিবেগ হচ্ছে 10 মিনিট পার সেকেন্ড। বিয়ের দাগের উত্তরটা। দুয়ে দিয়েছে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/25 পূর্ণবর্গ হবে যখন কে এর মান কত হবে? তাহলে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/25, তো সি স্কোয়ার আর 1/25 মানে 1/5 স্কোয়ার প্লাস কেসি করবে। এবার এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে গেলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর প্লাস কেসি, তাহলে মাইনাস 2c ইন্টু 1/5 প্লাস কেসি সমান 0 হলে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/25 পূর্ণবর্গ হবে। তাহলে এখানে মাইনাস 2c ইন্টু 1/5 সমান হচ্ছে মাইনাস কেসি, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, সিসি কেটে গেল, তাহলে কে সমান হচ্ছে 2/5। আবার তোমার সি স্কোয়ার প্লাস 1/5 হোল স্কোয়ার প্লাস কেসি, তো এই সূত্র থেকে আমরা যেতে পারি সি মাইনাস 1/5 হোল স্কোয়ার প্লাস 2c ইন্টু 1/5 প্লাস কে সি, তাহলে 2c ইন্টু 1/5 প্লাস কেসি সমান 0 হলে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/25 হবে। অতএব 2c 1/5 প্লাস কেসি সমান 0, তাহলে 2/5 ইন্টু সি সমান মাইনাস কেসি, সিসি কেটে গেল, তাহলে কে সমান হচ্ছে মাইনাস 2/5। তাহলে কে সমান প্লাস মাইনাস 2/5 হলে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/25 পূর্ণবর্গ হবে। তিনে দিয়েছে কোন ত্রিভুজের উচ্চতা এবং মধ্যমা একই? সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং মধ্যমা একই। এবারে দুইয়ের দাগে আসি। √11-এ 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বার করতে বলেছে। তাহলে √11 দিয়ে দশমিক দিয়ে দুটো করে শূন্য করে জোড়ায় জোড়ায় লিখবে। তাহলে 3 3-কে 9, 11 থেকে 9 বিয়োগ হলে 2, দুটো দশমিক উঠে গেল, দুটো শূন্য নামলো, 3-কে 2 দিয়ে গুণ করলে 6, এর পিঠেও 3 বসালে, এখানেও 3 বসালে, বা 63-কে 3 দিয়ে গুণ করলে 189, 200 থেকে 189 বিয়োগ করলে হয় 11, আবার দুটো শূন্য নামলো, 33-কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 66, এর পিঠে 1 বসালে, এখানে 1 বসালে, এবার 661-কে 1 দিয়ে গুণ করলে 661, বিয়োগ করে হচ্ছে 4 3 9, আবার দুটো শূন্য বসলো, একে 2 3 3 1-কে 2 দিয়ে গুণ করে পেলে 662, এবার এর পিঠে 6 বসালে, এখানে 6, এবার 6626-কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 39756, তাহলে বিয়োগ করে হচ্ছে 4 1 4 4, এবার আরও দুটো শূন্য নামিয়ে দিলে, এবারে 3 3 1 6-কে 2 দিয়ে গুণ করলে 6632, এর পিঠেও 6 বসিয়ে দিলে, এখানে 6 বসালে, এবার 66326-কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 3,97,956, তো বিয়োগ করে হচ্ছে 1644। তাহলে √11-এ 3 দশমিক স্থান, তাহলে এখানে 1 2 3, তাহলে 4 নম্বর স্থানে 6, 5-এর বেশি, তাই এটা বেড়ে 1 হয়ে যাবে। তাই হবে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 3.317 প্রায়। দুয়ে দিয়েছে 1600 বর্গমিটার একটি বর্গাকার স্থান বেষ্টন করে এমন দৈর্ঘ্যের তার দিয়ে একটি আয়তক্ষেত্র গঠন করা হলো। আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হলে আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বর্গাকার স্থানের ক্ষেত্রফল হচ্ছে 1600 বর্গমিটার। অতএব বর্গাকার স্থানের একটি বাহুর দৈর্ঘ্য √16 মানে 40 গুণ 40, মানে হবে একটি বাহুর দৈর্ঘ্য হবে 40 মিটার। অতএব বর্গাকার স্থানের পরিসীমা হবে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য মানে 4 গুণ 40 মিটার মানে 160 মিটার। এটাই হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমাটা, মানে 160 মিটার দৈর্ঘ্যের তার দিয়ে আয়তক্ষেত্রটা গঠন করা হচ্ছে, তো ওটাই হবে আয়তক্ষেত্রের পরিসীমা।
অতএব এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ প্রস্থ। এখানে বলেছে দৈর্ঘ্য হলো প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্য সমান 3 গুণ প্রস্থ। এবার শর্তানুসারে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 160। তো আমি দৈর্ঘ্যের জায়গায় 3 গুণ প্রস্থ লিখলাম, আর এখানে 1 আছে, আর এই 2টাকে 160 দিয়ে ভাগ করে দিলাম, পেলাম 80। তাহলে এখান থেকে যোগ করে পাচ্ছি 4 গুণ প্রস্থ সমান 80, অতএব প্রস্থ সমান 80 ভাগ 4 সমান হচ্ছে 20 মিটার। তাহলে প্রস্থ যদি 20 মিটার হয়, দৈর্ঘ্য হবে 3 গুণ প্রস্থ মানে 3 গুণ 20 মিটার মানে 60 মিটার। অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 60 গুণ 20 বর্গমিটার মানে 1200 বর্গমিটার। তিনে দিয়েছে ঘন্টায় 45 কিলোমিটার বেগে 90 মিটার লম্বা একটা ট্রেন কত সময়ে 210 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তাহলে দূরত্ব হচ্ছে মিটারে, সময় হচ্ছে সেকেন্ডে। 45 কিলোমিটার মানে 45,000 মিটার যাচ্ছে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে। তাহলে 210 মিটার যখন প্ল্যাটফর্ম অতিক্রম করবে, সে তখন 210 মিটার প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে 210 যোগ 90 মানে 300 মিটার যাবে ধরো 1 সেকেন্ডে। তাহলে দূরত্ব আর সময় হচ্ছে সরল সম্পর্ক, তো সমানুপাতের আকারে সাজালাম। তাহলে x সমান 300 গুণ 3600 বাই 45 গুণ 1000, তো কাটাকুটি করে হচ্ছে 24 সেকেন্ডে। তাহলে 24 সেকেন্ডে সে প্ল্যাটফর্মটা অতিক্রম করবে। তিনের আয়তে দিয়েছে a প্লাস বি সমান 5 আর a মাইনাস বি সমান 1 হলে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এটাকে আমি দুটোভাবে ভাগ করে নিতে পারি, 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 4ab মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a সমান হচ্ছে 5, তাহলে লিখলাম 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, আর এটার বেলা লিখলাম 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মানে এখানে 25 মাইনাস 1 আর এখানে 25 প্লাস 1, তাহলে 24 গুণ 26 মানে 624। দিয়ে দিয়েছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো। তো প্রথমে অঙ্কটা তুলে নিলে, তো এবারে a প্লাস বি আর a মাইনাস বি থেকে পেলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এটা দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো সেখান থেকে পেলাম a টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। এবার এগুলো লিখে লিখে আসবে। তো এখানে a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 আছে, তার মানে এটা a টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। তাহলে এখান থেকে এলাম a টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8 ইন্টু a টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। আবার এটা স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে যাব। তাহলে a টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার, তার মানে a টু দি পাওয়ার 60 মাইনাস বি টু দি পাওয়ার 60। তিনে দিয়েছে x বাই ওয়াই সমান y বাই এক্স সমান 2/3 হলে x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের মান কত। তাহলে x বাই ওয়াই সমান y বাই এক্স প্লাস 2/3। তো এটা আমি ডান দিক থেকে বাঁ দিকে আনলাম, তাই হচ্ছে x বাই ওয়াই মাইনাস y বাই এক্স সমান 2/3। উভয় পক্ষকে বর্গ করে পাই x মাইনাস ওয়াই, x বাই ওয়াই মাইনাস y বাই এক্স হোল স্কোয়ার সমান 2/3 হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান 4/9। এবার এক্স এক্স কেটে গেল, ওয়াই বাই কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান 4/9 প্লাস 2। যেহেতু এখানে দুইটা বাঁ দিকে মাইনাসে ছিল, ডান দিকে এসে প্লাস হয়ে গেল। তাহলে 4 যোগ 18/9 মানে 22-এর 9 মানে 2 পূর্ণ 4-এর 9। 4-এর আয়তে আসি, বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 7.5 সেমি আর সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হবে 75 ডিগ্রি। তো 75 ডিগ্রি কোণ কম্পাসের সাহায্যে এঁকে নেবে। তো প্রথমে 7.5 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা অংশ টেনে নিয়েছি। এবার যে কোনো মাপের একটা সরলরেখা অংশ টেনে এই বিন্দুতে আমরা 75 ডিগ্রি কোণটা আঁকবো। তো যে কোনো মাপের ব্যাসার্ধ এখানে কাটা বসে এই বৃত্তচাপটা এঁকেছি। এটা হলো 60 ডিগ্রি, এটা 120, আর এই দুটোকে এই 60 এবং 120 মাঝের এটাকে সমদ্বিখণ্ডিত করেছি, তাহলে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো 90 ডিগ্রিটা আঁকবো না, এই ওপরে 90 ডিগ্রি কোণের বাহুটা যেখান দিয়ে যাবে সেখানে একটা দাগ দিয়ে নেব। এখান দিয়ে 90, তাহলে এটা 60, এটা 90, এর মাঝে আছে 30। তো এইটাকে সমদ্বিখণ্ডিত করলে 75 ডিগ্রি কোণ পাবো। তো এই সমদ্বিখণ্ডিত করে নিয়েছি, তাহলে সমদ্বিখণ্ডিত করে নিলে এবার এটা আমি জুড়ে দেবো এই বিন্দুর সাথে, দিলে এটা হবে 75 ডিগ্রি কোণ। তো 75 ডিগ্রি কোণের বলেছে
বাহু দুটো সমান হবে। তাহলে এই 7.5 সেন্টিমিটার মাপের সরলরেখাংশ কম্পাসের সাহায্যে নিয়ে নেবে। তাহলে 7.5 সেন্টিমিটার মাপের এই সরলরেখাংশটা টেনে নিয়েছি। এবার এখানে কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আর এখানে কাঁটা বসিয়ে এখানে কেটে নিলাম। তাহলে এই দুটো 7.5 সেন্টিমিটার মাপের সরলরেখাংশ কেটে নিলাম। এবার এইটা জুড়ে দেব। এবারে নাম দিয়ে দেব এ বি সি। তো আমাদের কোনো নাম দেওয়ার কথা বলেনি, তো আমরা আমাদের পছন্দ মতো নাম দিয়ে দেবো। আমি এবিসি দিয়ে দিলাম। 2 নম্বর বলেছে একটা ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন একটা বাহুর দৈর্ঘ্য হবে 2 সেন্টিমিটার আর অতিভুজের দৈর্ঘ্য হবে 2.5 সেন্টিমিটার। তো আমি প্রথমে 2 সেন্টিমিটার এবং 2.5 সেন্টিমিটার মাপের একটা সরলরেখাংশ টেনে নিয়েছি। তো বলেছে যে সমকোণ সংলগ্ন একটি বাহু হবে 2 সেন্টিমিটার। তাহলে আমি আগে 90 ডিগ্রি কোণটা এঁকে নেব। কম্পাস দিয়ে প্রথমে 90 ডিগ্রি কোণটা এঁকে নেব। তো এই 90 ডিগ্রি মাপের কোণ এঁকে নিলাম। এবারে 2 সেন্টিমিটার মাপটা নিয়ে কেটে নেবে এখান থেকে। 2 সেন্টিমিটার মাপ নিয়ে এই পর্যন্ত আমরা কেটে নিয়েছি। এবার 2.5 সেন্টিমিটার মাপটা নেব কম্পাসের সাহায্যে। আর এখানে কাঁটাটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবে। বৃত্তচাপ আঁকলে এই যে বাহুটাকে ছেদ করলো, এই ছেদবিন্দুর সাথে এটা জুড়ে দিলে এটাই হয়ে যাবে অতিভুজ। এই হলো আমাদের যে কোণ আঁকতে বলেছে, এটা হয়ে গেল 2 সেন্টিমিটার আর অতিভুজটা হয়ে গেল 2.5 সেমি। এবারে আমরা একটা নাম দিয়ে দেবো। এখানেও কোনো নাম বলেনি, তো আমি এখানে পি কিউ আর দিলাম। এখানে লিখে দিলাম পি কিউ আর সমান হচ্ছে 90 ডিগ্রি। বলেছে 90 ডিগ্রি কোণ সংলগ্ন একটি বাহু 2 সেন্টিমিটার। তো এটা 2 সেন্টিমিটার নেবে আর এখান থেকে 2.5 মাপে নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবে, যেটা নিচের বাহুকে ছেদ করে যাবে, জুড়ে দিলে এটা হয়ে গেল অতিভুজ। 5-এর আয়তে দিয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একটা হিসাব দেওয়া হয়েছে, দ্বিস্তম্ভের মাধ্যমে প্রকাশ করতে বলেছে। তো এখানে এটা হচ্ছে ছাত্র সংখ্যা, এটা ছাত্রী সংখ্যা, এক একক নামক হচ্ছে 50 জন। তাহলে এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। নিচে রাখবে খেলা আর এদিকে হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা। এরপরে আরেকটা স্তম্ভচিত্র দিয়েছে 2 নম্বরে। বলেছে এখানে আছে ষষ্ঠ আর সপ্তম শ্রেণীর কতজন কোন ছাত্রছাত্রী কী কী বিষয় পছন্দ করে, নাচ, গান, আবৃত্তি আর কুইজ। তো সেটা একটা দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এইভাবে এই সাদাটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী আর দাগ কাটাটা হলো সপ্তম শ্রেণী আর এক একক সমান হচ্ছে একজন ছাত্রছাত্রী। তো এইভাবে নিচে বিষয়গুলোকে রাখবার, এইভাবে হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা, দ্বিস্তম্ভ চিত্র তৈরি করে নেবে। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।